চলো তোমাদের কিছু বিষয়গুলো আমি একদম ডাইরেক্ট এক্সপ্লেনেশানে ভিডিও করি। প্রথমে যে সমস্ত স্যাংশন স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে একদম মারাত্মক ভিডিও হতে চলেছে। ভিডিওটা তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? যারা স্যাংশন স্টুডেন্ট আছো অলরেডি তাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে স্যাংশন ইয়েট, বা বলতে পারো যে নট ডিস্ট্রিবিউশন ইয়েট ফান্ড। ওকে, যদি এই বিষয়গুলো তোমাদের দেখিয়ে থাকে তো তোমাকে এই কাজগুলো অবশ্যই মাথায় রেখে করতে হবে। তো সে কী কাজগুলো করতে হবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। যদি তুমি স্যাংশন হয়ে থাকে, ব্যাকেটে লেখা থাকে স্যাংশন, ঠিক আছে, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড ইয়েট বা ডু নট ডিসবার্সড ইয়েট, যদি এই বিষয়টা তোমাদের একদম সামনাসামনি দেখিয়ে দেয়, এর অর্থটা এটাই, তোমার ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশান কমপ্লিট, তোমার প্রত্যেকটা লেভেলের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি টাকা পাওয়ার জন্য ফুল এলিজেবল হয়ে গেছো। কিন্তু যদি কোনো কারণে কোনো ডকুমেন্ট, যদি কোনো কারণে বা কোনো কিছু ভুল এখনও রয়ে যায়, তাহলে তোমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হতে পারে। এই স্ট্যাটাসের মিনিংটা এটাই, গুরুত্ব সহকারে বললাম, কিন্তু আমি 100/110% কভার করলাম, কারণ অনেক সময় এর পরও কিছু ভুল থেকে যায়। তো সেই কারণেও কিন্তু টাকা নাও তুমি পেতে পারো। লাইক এই জায়গাতেই তোমাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করি। বললাম না, পরপর প্রত্যেকটা স্ট্যাটাস নিয়ে আজকে তোমাদের ভিডিও করে কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। তো প্রথম কনফিউশনটা আমি এই জায়গা থেকে ক্লিয়ার করি। স্যাংশন স্টুডেন্টের এই জায়গা থেকে দাঁড়িয়েও অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। সেই প্রবলেমটা হচ্ছে এটাই যে তাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা থেকে থাকে, সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তাদের পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তন করে কী করতে হবে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এই জায়গা থেকে দাঁড় করিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা যখন তোমার পরিবর্তন হচ্ছে না, এরপর কোনো পরিবর্তন লেভেলই আসবে না, কিন্তু এরপর তোমার একটা স্টেজ থাকবে, সেটা হচ্ছে তোমার কাছে ক্লেম মেসেজ আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 12, 24, 96, যেরকম রিকোয়ার্ড অ্যামাউন্ট আছে, যেরকম সেশনে তুমি ভর্তি হয়েছো সেই সেশন অনুযায়ী তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই জায়গায় কিছু কিছু ভুল থেকে থাকে, সেই ভুলগুলো তোমাদের আমি সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করছি, এবং যেগুলো তুমি সংশোধন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100% টাকা পেয়ে যাবে। প্রথম যে প্রবলেমটা থেকে থাকে সেগুলো তোমাদের কাছে বলছি, শোনো। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাইনার যদি থেকে থাকে, মাইনার বলতে আমি বলতে চাইছি, ধরো দেখা গেল যে তুমি একজন স্কলারশিপ হোল্ডার বা তুমি একজন স্কলারশিপ স্টুডেন্ট, তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য চিন্তাভাবনা করছো, সবই ঠিকঠাক। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার না কোনো দিন যারা অ্যাপ্লিকেশান করছো স্যাংশন হবে, তো তখন তোমার সাথে এই প্রবলেমটা হতেই পারে। তো শুনে রাখো প্রত্যেককেই গুরুত্ব সহকারে। তো কী হচ্ছে দেখো, এই জায়গায় দাঁড়িয়ে তোমার স্যাংশন হয়ে গেল, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে টাকা অলরেডি ছাড়া হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা। কিন্তু যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যায় তুমি মাইনর স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ব্যাঙ্কে গিয়ে মেজর করোনি প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে সম্পূর্ণরূপে, তখন দেখা যায় কি 50,000 টাকার উপরে যখন তোমার ব্যাঙ্কে ব্যালেন্স থাকে, সেটা যে কোনো জায়গা থেকে ঢুকুক না কেন সেটা রিফান্ড হয়ে যায়, ঠিক আছে? সে টাকাটা তোমার ব্যাঙ্কে ঢোকে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন তোমার মাথায় রাখতে হয় যে 50,000 টাকা নিচে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে রাখতে হয়, বা তোমাকে কী করতে হয়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে রিকভার করতে হয়। মানে সেটা তোমার সম্পূর্ণরূপে মেজার করে নিতে হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝে উঠতে পারলে। তো এটাই মেন মোটিভ থাকে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে চলে যাওয়া প্রথম। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে SBMCM স্কলারশিপের প্রত্যেকটা টপিক ক্লোজ করবো আস্তে আস্তে, যাতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফুলফিল টাকা পেয়ে যাও। এই ব্যবস্থাটা আমি খুব তাড়াতাড়ি করছি। যারা ভিডিওটা দেখছো মন দিয়ে দেখতে থাকো, এবং তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে আজকের ভিডিও থেকে। তো সেকেন্ড ব্যাপারটা আমি তোমাদের ফুল ক্লিয়ার করে দিতে চাইছি। সেকেন্ড ব্যাপারটা থাকছে যে, ধরো দেখা গেল যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কারণে ফ্রিজ হয়ে গেল। অনেক সময় কেওয়াইসি দিতে হয় ব্যাঙ্কের ক্ষেত্রে, তোমার ট্রানজ্যাকশান না থাকলে তখন কেওয়াইসি দিতে হয়। তো তখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলি যাতে না ঘটে, ঠিক আছে? এটা হলো থার্ড প্রবলেম। আধার কার্ডের সাথে ব্যাঙ্কের যদি লিঙ্ক না থাকে, যদি আধার কার্ডের সাথে ব্যাঙ্কের যদি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে তোমাকে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক অবশ্যই করে রাখা উচিত, কারণ SBMCM স্কলারশিপের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোটিভ। ওকে, এরপর ক্লেম মেসেজ। তোমার ধরো কোনো কারণে ক্লেম মেসেজ এলো, আসার পর যে তুমি অধীর আগ্রহ অপেক্ষা করে আছো যে হ্যাঁ ক্লেম মেসেজ তো চলে এসছে, এবার টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে 100% ভাবে। ঠিকই শুনেছো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ইট ইজ ইনসিওর, মানে এটা কোনো খারাপ বিষয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকবে। তো তোমাকে সেটা কিন্তু মাথায় রেখে যে কোনো কাজ করতে হবে। তো সেটাই তোমাকে করতে হবে যেটা তোমার করা দরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে, অ্যান্ড দেন তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু
ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর আগে তোমাকে 2 থেকে 3টে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড যদি কোনো কারণে ভুল থেকে থাকে, যেমন বাবা বা মায়ের অ্যাকাউন্ট যদি তুমি দিয়ে থাকো, তো সেই জায়গা থেকে কিন্তু তোমার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। থার্ড প্রসেস যেটা হয়ে থাকে সেটা ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই প্রসেসটার ক্ষেত্রে যখন ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশন হয়, তখন ইনকাম সার্টিফিকেটটা কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে ম্যাটার করে। দেখা যাচ্ছে তুমি এখানে ইয়ারলি নয় মান্থলি ইনকাম সার্টিফিকেটটা আপলোড করলে, দেখা গেল তোমার 70% স্টুডেন্টকে রিজেক্ট করে দিয়েছে, 30% স্টুডেন্টের মধ্যে তুমি পড়লে না, তোমার অ্যাপ্লিকেশানটাও রিজেক্ট করে দিল। তখন কিন্তু তুমি টাকা পাবে না, তখন তোমাকে রেকটিফিকেশানের জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড দেন পরবর্তীকালে তোমাকে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট দিয়ে আপলোড করে নতুন করে অ্যাপ্লিকেশান করতে হবে। তো এবার তোমার চয়েস যে তুমি কীভাবে অ্যাপ্লিকেশান করতে চাও, ঠিক আছে? আশা করি তোমাকে বোঝাতে পারলাম কী ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে? তো তোমাকে এই গুরুত্ব সহকারে এই কাজটা কিন্তু করতেই হবে। ধন্যবাদ, ঠিক আছে? আশা করি তোমার বোঝাতে পারলাম।